হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ আছি। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সত্যি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে মার্চের 27 তারিখ। আজকে ইভিনিং দিয়ে কেন শুরু করলাম, কারণ সকালবেলা ভিডিও করিনি, বরমাসের আজকে তাড়াহুড়ো ছিল, তো সেইভাবে ভিডিও করা হয় না। সারাটা দিন আমারও খুব একটা ভালো লাগছিল না, এই কারণে ভিডিও বানাইনি। তো এখন বিকেলবেলা থেকে এই 5টা বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। বরমশাইয়ের ফোন পেয়ে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাই প্রত্যেক দিন বিকালে, তোমরা তো জানোই যে বরমশাই অফিস থেকে আসবে, তো আনতে যাচ্ছি আর কি, স্টেশন পর্যন্ত যাবো হেঁটে। তো আজকে একটু তাড়াতাড়ি চলে আসছে, 5টা ট্রেন ধরেছে ওখান থেকে। আমি এবার বেরাবো, নাহলে লেট হয়ে যাবে। তো চলো এখন বেরাই, রেডি হলাম। বিকেল থেকে কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই চ্যানেলে চোখ রাখো, ভিডিওটা দেখতে থাকো। আমি চলে এসেছি স্টেশন। তো ওই যে বরমাসিরা চলে এসছে, তারপর দুজন মিলে একটু বাজার করলাম, মাছ বাজারে ঢুকলাম, মাছ নিলাম। দেখা যাক কী মাছ নিই। এখানে দেখো বড় বড় স্কুইড ছিল আজকে, তো যদি আমরা এটা খাই না তাই নিয়ে নিই। তো আমরা শার্টিং মাছ নিলাম, নিয়ে এবার যাব বাড়িতে। মাছ আনা হলো, কিছুক্ষণ বসেছিলাম, তারপরে মাছ এনে মাছ ধুয়ে এখন ভাজা চলছে। মাছ ভাজা প্রায় হয়েও গেছে। আমরা আজকে শার্টিং মাছ নিয়ে এসেছি কালকের জন্য, তো মাছটা ভেজে রেখে দিচ্ছি। রেখে এবারে পরোটা করা হবে। এখানে আটা তো মাথায় ছিল, দুপুরবেলা তো আমি খেয়ে দিয়ে উঠে মেখে রেখেছিলাম। তো লেচি করাও হয়ে গেছে, এবারে বরমশাই আসবে পরোটা বানানোর জন্য। বরমশাইয়ের এন্ট্রি হবে। আর এখানে এই যে আমি লেচি করে রেখে দিয়েছি, এক এক করে বানাবো। আমি সব রেডি করে দিই ওনাকে। আমি ওখানে দাঁড়িয়ে বেলে দেবো, বরমশাই ভাজবে। আজকে আমি তো সারাদিন ভিডিও করিনি, আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করবো। সাউন্ড কমিয়ে দাও ফোনের। তো চলে আসো, আমি এখানে এসে পড়ি। দাঁড়াও, খুন্তিটা কি মেজে দেবো? খুন্তিটা কি মেজে দেবো? হ্যাঁ, একটু হালকা জল দিয়ে হালকা জল দিয়ে ধোয়া যায় না, পুরোপুরি মেজেই দিতে হবে। এটা এখানে ঢেকে রাখি। চলো ঝটপট করে পরোটাটা করে নিই। সকালে ঘুম থেকে উঠেই আগে রান্নাবান্না সেরে নিয়েছি, ভিডিও অন করার সময় হয় না, তো টিফিনটা রেডি করে বরমশাইকে প্যাক করে দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সত্যি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, মার্চের 28 তারিখ। গতকাল সন্ধ্যা থেকে ভিডিও শুরু করেছিলাম, তুমি খাও। গতকাল সন্ধ্যা থেকে ভিডিও শুরু করেছিলাম, তো ওটা তো আর কি কন্টিনিউ করবো সন্ধ্যা রাত পর্যন্ত। তো এর জন্য দুদিনের ব্লগ তোমরা একসাথে দেখতে পাবে। তো আজকে সকাল থেকে আবার দিনটাও শুরু করলাম, ভিডিওটাও শুরু করলাম। রান্নাবান্না হয়ে গেছে, মাছটা হয়েছে ভাত আর সিম্পল শাটিং মাছের ঝাল, ব্যাস। আর বরমাসে এখন টিফিন করে দিয়েছি, ওটা হচ্ছে ও খাবে উপমা। ও খেয়ে চলে যাবে, তারপর আমিও ফ্রেশ হবো, খাওয়া দাওয়া টিফিন করবো, ঘরের কাজ বাজ করবো। তো আপাতত ওয়েট করি, বরমাসে এখন খাচ্ছে টিফিন খেয়েও বেরা, তারপর আমিও আমার যা কাজ আছে সেগুলো করবো। তো কি করছি না করছি সারাটা দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারের বুদ্ধি। এই যে ঠান্ডা হয়ে গেল, মানে এই উপমাটা ঠান্ডা করার জন্য এই ড্রামের জল ভরা আছে, সেটাকে আমি বলছি, আমাকে বলছে আমি ধরে আছি, তুমি এটাকে নেড়ে দাও, ঠান্ডা হয়ে যাবে। মানে এর জন্যই তুমি ইঞ্জিনিয়ার। কি অবস্থা, ঠান্ডা হয়ে গেছে। সে তো ঠান্ডা হবে, এত জলের মধ্যে রেখে তো ঠান্ডা হবে না। নদ বের করার মতো দিয়ে ইয়ে করছো, কি নদ বের করার মতো ওখানে করে যাচ্ছ। কি বুদ্ধি। এই যে ইনি এখন এখানে বসে খাচ্ছে টিফিন খেতে উনি খুবই ব্যস্ত। কি টাটা। পুরো ফাঁকা, কেউ ওঠেনি এখনো।
বরমাসাই চলে যাওয়ার পরে আমি আগে বসিনি, জামা কাপড়টা ধুয়ে নিয়েছি। তো জামা কাপড়টা ধুয়ে মেলে দেবো, তারপর আরও যা কাজকর্ম আছে সেগুলো করে একেবারেই বসবো। জামা কাপড় ধুয়ে মেলে দিলাম, বিছানা তুলিনি, এখনো তুলবো। আগে টিফিনটা খেয়ে নিই। উপমা বানিয়েছিলাম আজকে, তো দুটো বিস্কুট খেয়েছিলাম, খেয়ে জল খেয়েছিলাম। এই এখন জামা কাপড় ধুলাম, এবারে উপমাটা খাবো। আজকে বড়মশাইকে কম দেওয়া হয়ে গেছে, আমার বেশি নেওয়া হয়ে গেছে। বোঝা যায় না, জানো তো, তাড়াহুড়োর মধ্যে ওকে দিই তো, আমার বেশি ভালো লাগে না খেতে, পেট ভার হয়ে থাকে। তো খেয়ে উঠে আবার একটুখানি অল্প রান্না করার আছে, সেটা আবার বানাবো। তা আগে বসে বসে ফোনে গান চালাবো, চালিয়ে বসে আগে খেয়ে নেবো, তারপর বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা ওগুলো পরে করবো। আজকে তাড়াহুড়োয় বানানো হয়েছে, এই খেতে কেমন হয়েছে কে জানে। বড়মশাই তো বললো ভালো হয়েছে। তো এই যে উপমা রেডি, চলো আমি টিফিনটা খেয়ে নিই। ঘরের বাকি সব কাজকর্ম সেরে, যেটা এই যে বাকি ছিল টমেটোর টকটা করা, সেটা বানিয়ে নিচ্ছি, নিয়ে এবার স্নান করে নেবো। টাইম হয়ে গেছে, এতক্ষণ বসে ফোন দেখলাম, তারপরে ঘরের কিছু কাজ করে তারপরে ফোন দেখছিলাম। এবার এই টমেটোর টকটা হলে স্নান করবো, পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, পুজোটা দিয়ে নিতে হবে তাড়াতাড়ি করে। কটা বাজে এখন? 11টা 10-15 মতো বাজে হয়তো, খুব বেশি দেরি হয়নি, তাও তাড়াতাড়ি হয়ে যাবে। 12টার মধ্যে সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। এই পাকা টমেটোর টকটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলো। স্নান পুজো সেরে এই বসলাম খেতে, খাবার নিয়ে বসে পড়েছি। অনেকটা সময় পর এখন তোমাদের সামনে আসলাম রেডি হয়ে। কিন্তু কি জানো তো, রেডিটা হয়েছে কোথাও যাব না, মানে এমনি নর্মাল রেডি হয়েছিলাম। বরমাসে ফোন করেছিল, বলে 6:45 ট্রেনটায় আসবে। তো আমি এমনি রেডি হয়েছি, জাস্ট রেডি হয়ে বেরাবো, তখন ফোন করে বললো যে আমি 6:45 ট্রেনটা পাচ্ছি না, মানে পাবো না, স্টেশনে এখনো পৌঁছাতে পারিনি। আমার ও তো এসিতে আসে, এসি ট্রেনে, তো ওটা আবার 7:23-এ। তো বললো অনেক লেট হয়ে যাবে, তো আমি চলে আসবো অটো করে, তোমাকে আর আসতে হবে না। তো আমি কি করবো, রেডি হয়েছিলাম, তাই জাস্ট এই বড় কানেরটা একটু পরলাম, একটু লিপস্টিকটা ডার্ক করে পরেছে, চোখে কাজল পরেছে, ভাবলাম তাহলে একটু রিলস বানিয়ে নিই। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আজকে রুটিও করার নেই, তো সেরকম কোনো রান্না বান্নাও কিছুই নেই, শুধু ভাত করবো আর কালকের জন্য কিছু আয়োজন করে রাখবো রান্নার, মানে কালকে যেটা রান্না হবে। তো এখন কি করবো ভাবলাম যে ঠিক আছে একটুখানি রিলস বানিয়ে নিই, তারপর বাকি কাজ করব, তার জন্যই আর কি রেডি হয়েছে। আর যাওয়া হয়নি, তাই ভেবেছিলাম যে এসে সন্ধ্যা দেবো, তো যাইনি, যখন সন্ধ্যাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে রাত্রেবেলা আজকে মাছ করেছে, যেহেতু ভাতই হবে রাতেও, চালটা ধুয়ে রাখলাম। আর কালকে সবজি কাটছি, বাঁধাকপি করবো কালকে, বাঁধাকপি আর ডিমের তরকারি দেবো, তার জন্য এখানে বাঁধাকপি কুচিয়ে সিদ্ধ করে রাখবো। আর বনমাসের ট্রেনে উঠে পড়েছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আমি সারাটা দিন ঘরের মধ্যে থাকি, তো যতই ফোন দেখি ভিডিও করি ব্যস্ত থাকি না কেন, মানে সারাটা দিনে একবার ঘরের বাইরে না বেরোতে পারলে না ভালো লাগে না। আজকে যাওয়া হলো না, আর কি করবো, লেট হয়ে যেত। আর আমি যদি যেতাম হেঁটে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যেত, কারণ কালকে তো ছুটি নেই, কালকে তো অফিসে, কালকে গুড ফ্রাইডে, কিন্তু অফিস ছুটি, কিন্তু ওর সাইডে কাজ আছে, সাইডে ওকে যেতে হবে, নাহলে তো ছুটি থাকলে কোনো ব্যাপার ছিল না। এই যে বাঁধাকপি এখানে ভিজে বলছি কেটে জলে দিয়ে দিলাম, এবার এটাকে সিদ্ধ বসিয়ে দিই। আর ভাত তো বর্মশাই স্টেশনে নামবে, মিরা রোডে নামবে, ফোন করবে আমাকে, তারপরে হচ্ছে ভাতটা বসাবো, তাহলে গরম গরম হয়ে যাবে। এখন এই পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে, আদা রসুন এগুলো ছাড়িয়ে রেখে দেবো, ব্যাস হয়ে যাবে। তো আর কি, কাজগুলো করে নিই, ফোনটা বন্ধ করে দিই। রান্নাবান্নার কাজ কিছুটা এগিয়ে নিয়ে এবারে চলে আসলাম, বসে আর সময় নষ্ট করে লাভ নেই, তাই ভাবলাম বরমশাইয়ের শার্টগুলো চলো আয়রন করে রেখে দিই। তো ভাত হয়ে গেছে, বরমশাই চলে এসছে, ফ্রেশ হয়ে গেছে। খুব গরম এখানে, জানো তো, মানে এতটাই গরম লাগছে, ঘরের দরজা দিয়ে রাখা যাচ্ছে না। তো এখন খেতে বসবো, দরজা তো দিতেই হবে, 9টা বাজে, বেশি দেরি করে লাভ নেই। চলো রাতের খাবারটা খেয়ে নিই। দুপুরে যা খেয়েছিলাম সেম খাবার, মাছের ঝোল, আর হচ্ছে ওই বরমশাই একটু ঘি খাবে। আচ্ছা হ্যাঁ, মাছের ঝাল, ঝোল নয়, বাবা আবার
ওদিক থেকে বলে দিল মাছের ঝাল, যাই হোক শাটিং মাছের ঝাল আর টমেটোর টক, আর বরমাসে একটু ঘি নেবে, ব্যাস খাওয়াই যাবে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। বরমাসের আজকে একটু একটু শরীরটা খারাপ লাগছে, মনে হয় ঘুম পাচ্ছে না কি হচ্ছে জানি না। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিই, রাতও হয়ে গেছে, ঘুমানোরও সময় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কি ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, শুভরাত্রি।